নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে ভিন্ন স্বাদের রুই মাছের রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এই রুই মাছের রেসিপির কিন্তু অসাধারণ স্বাদ। যে একবার এই রেসিপি খাবে সে কিন্তু এর স্বাদ কিছুতেই ভুলতে পারবে না। আর যদি পাওয়া যায় রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই রুই মাছের রেসিপি, তাহলে তার রেস্টুরেন্টে যাবার কোনো প্রয়োজনই নেই। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যায় ভিন্ন স্বাদে রুই মাছের রেসিপি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে দিয়ে দেব এর ভিতরে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে মাছের সাথে এবার মেখে নিতে হবে। মাছগুলোকে এবার উল্টে পাল্টে হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ আর হলুদটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে। মাছগুলো কিন্তু আমার মাখা হয়ে গেছে। গ্যাস অন করে আমি এদিকে কড়াইও কিন্তু বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। প্রথমেই কিন্তু বেশি পরিমাণে তেলটা দেওয়া যাবে না। আমি এখানে কিছু গরম মশলা আর শুকনো লঙ্কা নিয়েছি, সেটা তেলের ভেতরে দিয়ে দেব। আর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে। আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু বেশ মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। দিয়ে দেব আদা আর রসুন, টমেটোগুলোকেও কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবারে হাই ফ্লেমেই কিন্তু আমি সব কিছু ভেজে নেব। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই কিন্তু হবে। সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে এবারে মশলাগুলোকে কিন্তু ডাইরেক্ট আমি মিক্সারের বাটিতেই কিন্তু তুলে নিচ্ছি। মিক্সারের বাটিতে আমার তোলা হয়ে গেছে। এবারে ভালো করে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে, একদম মিহি করে। ওই তেলের ভেতরে দিয়ে দেবো আবারও পরিমাণে সাদা তেল। তেলটাকে কিন্তু প্রথমে এবার ভালো করে কিন্তু একটু গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই যে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রুই মাছগুলো, সেই মাছগুলো এবার একটা একটা করে এই তেলের ভেতরে আমি দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে কিন্তু হাই ফ্লেমেই উল্টে পাল্টে ভেজে নেব। এবার মাছগুলোকে তুলে দেব, তুলে ওই পিঠটাকেও ভেজে দেব। মাছগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাজার এখানে প্রয়োজন নেই, একটু হালকা করেই কিন্তু ভেজে নিলে হবে। আর খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তাড়াহুড়ো করলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এবারও দ্বিতীয় পিঠটাও আমি একটু হালকা করে ভেজে নেব। মাছগুলো কেমন ভাজা হয়ে গেছে উল্টে আমি একটু দেখে নিলাম। মাছগুলো কিন্তু আমার ঠিকঠাকই ভাজা হয়েছে। মাছগুলো কিন্তু ঠিক এইভাবেই ভাজতে হবে, বেশি লাল লাল করে কিন্তু ভাজলে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ভালো করে তেল ছেঁকে মাছগুলোকে একটা পাত্রে আমি তুলে নেব। ওই তেলের ভেতরে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো কিন্তু আমি একদম সরু সরু করেই কিন্তু কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজগুলোকে এমনভাবে ভাজবো না যাতে পেঁয়াজগুলো পুড়ে যায়। পেঁয়াজগুলোকে বেশ একটু হালকা সোনালি কালার করে কিন্তু ভেজে নিলেই হবে। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো সেই বাটা মশলা। যে মশলাটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এই পেঁয়াজের ভেতরেই দিয়ে দেব। মশলাটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কিন্তু আমি কালারের জন্য ব্যবহার করেছি। এই কাশ্মীরি লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু এখানে লাল লঙ্কার গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো সেটা। দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। এবারে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা থেকে একদম কাঁচা গন্ধ না আসে। মশলাটা যেহেতু আগে থেকে আমি ভেজে নিয়েছি সেহেতু বেশি সময় না কষালেও কিন্তু এখানে হবে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করেই মশলাটা কষাতে হবে, না হলে কিন্তু মশলাটা পাত্রের নিচে লেগে যেতে পারে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতন জল। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, কারণ এটা বেশ একটু মাখা মাখা হবে খেতে। এখানে পাতলা হলে কিন্তু ঝোলটা
খেতে একদমই ভালো লাগবে না। এবারে এটাকে প্রথমে হাই ফ্লেমে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। যখন এরকম ফুটে উঠবে তখন এর ভিতরে ওই মাছ ভাজাগুলো দিয়ে দিতে হবে। মাছ ভাজাগুলো খুব সাবধানে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। তার আগে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি একটুখানি চিড়ে চিড়ে নিয়েছি, সামান্য একটু করে। আমি এখানে কিন্তু কোনো ঢেকে দেব না। হাই ফ্লেমেই 5 মিনিট এবার আমি রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে আগে থেকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, সেই ধনেপাতায় আমি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। 1 মিনিটের মতো রান্না করেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এখানে অফ করে দিয়েছি। আমার কিন্তু ভিন্ন স্বাদে মাছের রেসিপিটি কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি কি করে রেসিপিটি তৈরি করলাম তা তো আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে একবার পরিবেশন করুন আর নিজেও একবার খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটি একবার যে খাবে সে কিন্তু কিছুতেই এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। আজকের রেসিপি কিন্তু তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।